সরকার আপনার ইচ্ছা আরে বসেন না, আপনারা রাজি আছি আমরা, বসেন না। সরকার এর আগে বলেছেন কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন, সরকার বলেছেন 30 কর্মদিবস। সরকার আপনার ইচ্ছা আরে বসেন না, আপনারা রাজি আছি আমরা, বসেন না। আমি আমার কথা শুনুন। 30 কর্মদিবসের পরে হ্যাঁ 30 এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে। এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের অংশীদারিত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন করে তৈরি করা হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের 30 দিনের কথা মেনে নিয়েছি। এবং আপনারা যদি না মানেন তাইলে সেখানে আপনারা কোনো অবস্থান করবেন। আগামী 30 কর্মদিবসের মধ্যে আপনারা না মানতে পারেন, আমি বলবো না আপনারা মানেন। আমি আপনাকে বলতে আসি না আপনি মানেন, আমি এটাও বলবো না যে আপনি এখানে ঘুরতে চলে যান। আমি এটা বলবো সরকার যে বার্তাটা বলেছে এই বার্তাটা আমাদের কাছে কালকে কালকে দেখেছেন 1 লাখেরও বেশি মানুষ হয়েছে এবং জুলাই নিয়ে কাজ করে অন্তত 20-30টা সংগঠন কিন্তু ছিল। আমরা একসাথে বসেও কিন্তু আমরা এই সিদ্ধান্তের কাছে আস্থা রেখেছি। এখন আপনারা যদি মনে করেন মানবেন না, এটা আপনাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা আমি বলবো না যে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, আমি আমাদের সিদ্ধান্তটা বলেছি। এখন সরকার যদি 30 কর্মদিবসের মধ্যে না করে আমরা আমাদের জায়গা থেকে পরবর্তীতে আবার সরকারের সাথে আমরা যখনই সরকার করছে না বা করবে না তখনই কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা এমন না যে সরকারের সাথে আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে গিয়েছি। এখন আমি আপনাকে বলবো না, আমি একবারের জন্য বলবো না আপনি এখান থেকে উঠে যান, কিন্তু আমি আমার জায়গাটা স্পষ্ট করেছি, আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে, আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণা করতে দিবে, যদি না হবে তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। এখন আপনারা যদি মনে করেন যে সিদ্ধান্ত আপনারা মানবেন না, এটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে বোঝান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন। আমি আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে এর দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা যখন দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না, আমরা দেখলাম আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী দলটি সন্ত্রাসী সংগঠনটি চূড়াগুপ্তভাবে যারা আন্দোলনে যুক্ত ছিল, যারা আহত হয়েছে এবং শহীদ পরিবারের উপরে বিভিন্নভাবে হামলা করছে। আমরা আরো দেখতে পেলাম এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব পৃষ্ঠপোষকতায় দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। সেটির ধারাবাহিকতায় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারিনি। আমরা আপনাদের আস্থায়
আমি আপনাদের আস্থায় আমি বিশ্বাস করেছিলাম কেউ যদি আমার পাশে এসে নাও দাঁড়ায়, আমার আহত এবং শহীদ পরিবারের ভাইরা আমার পাশে এসে দাঁড়াবে। এবং সেদিন যাতে আপনারা দেখেছেন আমরা গুটি কয়েক মানুষ সেদিন যমুনার সামনে আমরা অবস্থান নেই এবং আপনারা আমাকে হতাশ করেনি। আপনারা আমাকে হতাশ না করে আপনারা সেখানে আমার সাথে এসে সংহতি জানিয়েছেন এবং পরবর্তীতে আমাদের পুরো আন্দোলনে গতকাল পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচিতে আপনারা নিরঙ্কুশভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার থেকে যে বার্তাটি এসেছে আমরা এই বার্তাটি পাওয়ার পরে এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে নিয়ে বসেছি, বসে এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করেছি। পুনর্বিবেচনার সাপেক্ষে আমরা সরকারকে বলেছি আমরা আগামীকাল পরিপক্ষ বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি। অর্থাৎ প্রজ্ঞাপন পাওয়ার পরে পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি দিব। সেই জায়গাতে আমরা সরকারকে জানিয়েছি। একই সাথে আমরা সরকারকে জানিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এই যে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে দেখছি। এই বিষয়টি তাদের জানিয়েছি, কারণ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে একটা ভূমি এবং একটা প্রশিক্ষণ হিসেবে বিচার কার্যের প্রমাণিত হওয়ার জন্য চাঁদা অধিকরণ প্রয়োজন। আওয়ামী লীগ যে একটা বিচারে একটা বিচার যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে।